দরকার আছে বিলাল ভাই কি হইছে মাথা পুরি করে খেলে বেশি কি হইছে আমি কই যাবো না যাবো হেরে বলে কই যা লাগবে কেন তোর গলি দেবো কেন আরে বাবা আছে আমার যেটি না ছিল তার মধ্যে একটা আস মরে গেছে দুইটা আস আছে পারবো না ফটিক মেম্বারের কি খবর ফটিক মেম্বার তো নকশরি করে ধরা খাইছিল এরপরে লোকজন এমন মাইর দিছু আবার তাই মনে হইছিল তুমি না সীমাবুকে কিছু বলতে আসছিল না তাই না সীমাবু তো শ্বশুর বাড়ি আমাকে বলবা মিশু আমার বন্ধু হইছে তোমার ফোন দেই নাই হ্যাঁ ওর নাম্বার থেকে তো আচ্ছা বাস গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ পুঁইশাক আছে না পুঁইশাকের সাথে যে চিংড়ি মাছ লান্তবো সাথে একটু মিষ্টি আর দই আপনি একটা হানান কন গুছাইয়া জানি আনে পান লাগবে না মিষ্টি পান না পান খাবো না কি হয়েছে হ্যাঁ তোমার সমস্যাটা কি তোমার লাগে কোথাও যেতাম না ধীরে ধীরে কথা কও তোর সামনে টোকা দিতেছ কেন তোর সামনে কেন্টুটা দিতেছি কে ও তোমার কোনো সমস্যা হইতেছে না না আমার কোনো সমস্যা হইতেছে না আসলে কোনো সমস্যা হইতেছে না কইলাম তো না আচ্ছা ঠিক আছে সমস্যা হইলে আমি যে আছি আবার টাইম দিও না ঠিক আছে গেম খেলাইতেছুন বিলাল ভাই আপনারা ধন্যবাদ আপনার আমার উপকার করলেন না হাওয়ারে আল্লাহ এই জায়গায় বিলাল ভাই ছোট্ট একটা সমস্যা হয়েছে আবার কি হয়েছে আমার ভাই তো সবসময় ওর হাতে থাকে আলাদা থাকে না আচ্ছা সিদ্দিক আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে কোনো বিষয় তুমি আমার ইনভলভ করো আমরা বড় তোমার কি মনে হয় আমি কি সব ছোটখাটো কেস দেখি আমি বিল্লাল এটা তোমার মাথায় রাখা দরকার তোমার হাওয়ার এখানে আনা দরকার আনছো মামার সরানো দরকার সরাইছি তুমি আবার এখন ভাই কই থাকবো না থাকবো তোমার হাওয়ার ভাই কই থাকবো না তুমি দেখবা তুমি আমাকে ইনভলভ করতেছো কেন আমি কি করবো না এটা মনে রাখবা ঠিক আছে হান্নান বলছে হানান আপনার এই জায়গা থেকে এই জায়গায় ফোন দেবো কে আরে বোকা এই সিমটা তো মামার সিম মামা যাওয়ানোর সময় বললাম না সিম যদি আপনার কাছে থাকে পুলিশ আপনার খুঁজে বের করতে পারে তখন তো সিম আমি রেখে দিছি হ্যাঁ ধরাই দিয়ে গেছিল হ্যাঁ নিশ্চয়ই ঘট পাকানোর জন্য ফোন দিচ্ছে তাহলে ধরেন ধরেন দেন কি করে আরে আপনি কি করছেন কি করে থুই গেছেন আপনি কোনে চলে গেছেন আপনাকে রে হেতারা আপনারা মিথ্যা কথা কই হাঁটাই দিছে বুঝছেন নি আপনি তো চলে গেছেন ইয়ার পরে হেতারা ঘরের মধ্যে এক মায়া হোলরে লই আইছে মায়া হোলরে আর নিয়ন হেতারা যাতা শুরু করছে হেতি তো ঘরের মধ্যে খানা দানা লই উল্টা পাল্টা শুরু করে দিছে আপনি মামা কোনে আছেন তাড়াতাড়ি চলে যান গ্রামের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি সমস্যা হয়ে যাবে বুঝছেন নি আই কিচ্ছি বিলল ভাই হাত নামাও আই কিচ্ছি গাল থেকে হাত নামাইতে কইতেছি তোমারে আরে কিচ্ছি কইবেন তো তুমি হাত নামাবো না হানার নাম আও বেশি শেয়ান হয়েছো তুমি আমার উপরে শেয়ানি করো তুমি কারে ফোন করছো এক বন্ধুরে ফোন করছি তোমার বন্ধুরে ফোন করছো গুনানে
আর গ্যারামের মধ্যে। তুমি তোমার মামার গলাও চিনো না, বন্ধুর গলাও চিনো না, আমার গলাও চিনো না। তুমি ফোন করছো আমারে, আমার কাছে সিম এটা। হান্নান, বিলাল ভাই কি তোমার বন্ধু? হ্যাঁ, এই তোমার শাস্তি কি হবো কও? তোমার শাস্তি কি হবো কও? কি দেওয়া যায়? আপনি এই দেন বিলাল ভাই, আপনি বড় ভাই না। শোনো, ওইদিকে তাকাও। ওই যে দেখো একটা 6 তলা বিল্ডিং, রং করাও নেই এখনো। পুরা বিল্ডিং তুমি একলা রং করবা, এটা তোমার শাস্তি। এটা কি এখন? এটা আমি একলা একলা কেন করি? ফোন করতে পারো, এটা সম্ভব না না? তুমি জানো মামার সিমটা আমার কাছে? মামার আমি আলাদা একটা সিম কিনে দিছি। মামা শুধু আমার সঙ্গে যোগাযোগ করবে, আর কারোর সঙ্গে না। হান্নান, তুমি কি বিলাল ভাইয়ের বোকা মনে করছো? হ্যাঁ, যেদিন তুমি পরীক্ষা দিছো ওই দিন আমি বুঝছি তোমার ঝামেলা আছে। কইছি না তোমার আমি? হ্যাঁ, কও তোমার শাস্তি কি হবো? কি কথা? আপনি বলেন, আপনি বড় ভাই না। তুমি সারাদিন কান ধরে বই থাকবা। বিলাল ভাই, এইটা দিয়েন না, মেহমানের সামনে আমি অপমান হই না ওখানে ধরে থাকলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ভালো করবো? হয় কি সবসময় এরকম করে থাকবো। ওরকম করে থাকবো? হ্যাঁ, সারাক্ষণ তুমি ওরকম করে থাকবা। কিরকম দেখো? হাত উঁচা করো, ডান হাত। এই হাত দিয়া ফাইজলিমি করো। মামা না পর্যন্ত দিবার কন, এরকম করে থাকবো। ঠিক আছে, এমনি থাকবা সারাদিন আজকে। থাকো। হান্নান, হান্নান, এই যে এরকম করে থাকো, এরকম। আর একটু দূরে রাখো, দূরে। এই যে হোক, এই যে এরকম করে হোক। ফারিয়া একটু আসবা? চলো আজকে আমরা একসঙ্গে লাঞ্চ করি। না আজকে তো বেরোতে পারবো না। আচ্ছা তুমি আমাকে আজকাল এরকম অ্যাভয়েড করতেছো কেন? কোন অ্যাভয়েড করতেছি? না, ভাইয়া রাজি হওয়ার পর থেকে তো আমি দেখতেছি তুমি আমাকে কন্টিনিউয়াসলি অ্যাভয়েড করে যাচ্ছ। কি বলো? না অ্যাভয়েড করতেছি না, তুমি আসলে ভুল বুঝতেছো। আমি তো দেখতেছি তুমি আমাকে অ্যাভয়েড করতেছো না। না প্লিজ একটু বুঝো, আমার বেরোতে ইচ্ছা করতেছে না। তাহলে আজকেও তুমি বের হবে না? না থাক আরেকদিন। হ্যাঁ আচ্ছা তার মানে কি তোমার হাত উপরে রাখার জন্য সবসময় আমার দাঁড়িয়ে থাকতে হবে না? আমার কথা তোমার পছন্দ হইতেছে না? না আর ভাল লাগতেছে, হ্যাঁ আর ভাল লাগতেছে। হাত নামাইছিল কেন? আর যদি হাত নামে ওইখান থেকে হাত কাইটা বলাম। আর নাম তুমি তুমি চিনো আমারে? বিলাল ভাই কি খারাপ মানুষ। বিলাল ভাই, বিলাল ভাই, বিলাল কিছু না, ও হাত সুন্দর করে রাখছে। এরকম দেখো। বুবু, আপনি যে আমাদের বাসায় আছেন না, আমার কিন্তু ভীষণ ভাল লাগে। দেখেন না শিমুটার বিয়ে হয়ে গেছে, বাড়িটা কেমন খা খা করে। আপনাকে দেখলে তবু মনে হয় একজন মানুষ আছে। তা বুবু আপনাদের তো ভালোই চলছে। ওই যে আমরা জমিটা দিলাম না, যে জমিটা নিলেন যে চাষাবাদ করার জন্য, তা কি কি ফসল হয় ওই জমিতে? এই ধরো সর্ষে হয়, ডাল হয়, আরো কত তরি তরকারি হয়। সরিষা হয়, ডাল হয়, কই শখ করে তো 1 শিশি সরিষার তেলও দিলেন না, 1 কেজি ডালও দিলেন না। তা ঠিক আছে, ওগুলো লাগবে না বুবু। তো জমিটা তো আর বুবু একবারে দিয়ে দেওয়া হয় নাই, বোঝেনি তো সব কিছু, তাই না? আমাদেরও তো ছেলেমেলে বড় হয়েছে, ওইসব জমি জমাতে তো ওদেরও হক আছে, তাই না? আর আপনি তো বুঝবান মানুষ, আপনাকে তো আর আমার নতুন করে বোঝানোর কিছু নাই, আপনি তো মুরব্বী মানুষ। দেখো মিঠু, তুমি আমাকে কি বোঝাতে চাইছো আমি কিন্তু বুঝতে পেরেছি। তবে যাই হোক, আমরা কিন্তু তোমাদের জমি মেরে খাবো না। যখন তোমরা বলবে অবশ্যই ফেরত দিয়ে দেব। ভালোই তো বোঝেন দেখছি। ঠিক আছে, আমার তো আর নতুন করে বোঝাবার কিছু নেই।
আমি যে বড় ওয়ার্ডরোবের কথা বলছিলাম, ওটা কি অবস্থা? বলছি তো দিব ওইটা। আচ্ছা শোনো না, এই টিভিটা একটু পুরানা মনে হয় না? মানে ওল্ড ডিজাইন, ওল্ড মনে হয় না এরকম? এখনও যে সুন্দর সুন্দর টিভি বাইরে হচ্ছে না, ধরো তোমার ফ্ল্যাট একদম স্ক্রিন, ওয়ালে সেট আপ, এলসিডি। হ্যাঁ অনেক সুন্দর না? কিন্তু এলসিডি তো অনেক বড় ঘরে লাগে, তোমার ঘর তো অত বড় না। না, সব সাইজে পাওয়া যায়, তুমি দোকানে দেখছি। তোমার ছোট রুমের জন্য ছোট সাইজের পাওয়া যায়। দেখছো? তুমি শিওর? আমি শিওর। আচ্ছা যাও, ওটাও কিনে দিব। সত্যি? থ্যাংক ইউ। তুমি না একটা লক্ষ্মী জামাই, যা বলি তাই শোনে। তুমিও তো আমার একটা লক্ষ্মী। তুই গল্প করছিস? আমি ভাবলাম কি একা একা কি করবো, দোষে বসে একটু গল্প করি। আচ্ছা মা, এক কাজ করো, টেবিলে খাবার দিয়ে দিতে বলো, আমরা টেবিলে বসে গল্প করি। চলো। ও আচ্ছা ঠিক আছে, খেতে খেতে গল্প করলে ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, খাওয়া দিতে হবে। শোনো না, এই যে দেখো আমরা এখন পাশে বসে বসে টিভি দেখতেছি, তোমার মনে আছে বিয়ের আগে এইরকম একটু পাশে বসার জন্য কি না করছি আমরা? মনে আছে একদিন বিশুর সামনে যে ধরা গেল, কত শয়তান বাসায় যে আম্মার কাছে নালিশ করে দিছে, কুটনামে করছে আমার নামে। এখন যা, এখন যে আম্মার কাছে যে বল, আম্মা দেখো তোমার বড় মেয়ে তার জামার হাত ধরে ঘরের মধ্যে বসে আছে। এই শোন, শুক্রবার দিন না আমাদের একটা বোর্ড মিটিং আছে, কেমন লাগে? 7টা দিন এত কষ্ট করি, ভাবছি যে একটা দিন তোদের নিয়ে একটু আড্ডা দিব, গল্প করবো, রেস্ট নেবো, তাই না বাবা? বলো কেমন লাগে? ভালো লাগে না? এটা তো ঠিকই তো, সপ্তাহে 7 দিনই অফিস করবে নাকি? যাও তো, তুমি এক্ষুনি ফোন করে বলো যে তুমি শুক্রবারে যেতে পারবে না, যাও। বললে কাজ হবে না? যাও, কাজ হোক না হোক এক্ষুনি বলো, গিয়ে যাও। আচ্ছা দেখি, বিরক্ত লাগতেছে। আর কি? হ্যাঁ রে একরাম ভাই, কি হলো? তোর বাড়িতে আর আমার থাকা সম্ভব হচ্ছে না। কেন? কি হয়েছে? দেখ না, তোর বউ আমার সঙ্গে যা ব্যবহার করছে তা বলার মতো না। কেন, আবার কি হলো? ওই যে ওই জমিগুলো নিয়ে আমি একটু চাষাবাদ করছি, দুটো ভালো ফসল পাচ্ছি, তোর বর একদম সহ্য হচ্ছে না, যাচ্ছে তাই ব্যবহার শুরু করেছে আমার সঙ্গে। বল ভাই, এই অবস্থায় কি এখানে থাকা যায়? না ভাই, আমি জায়গা চলে। দেখো দেখো বুবু, দেখো তুমি তো জানো ও একটু এরকমই, একটু সহ্য করে নাও। আর তুমি এসছো, আমাদের কথা ভালো লাগছে না? ভালো লাগবে না? তুমি কি আমার ভাই না বলো? তুমি মন খারাপ করো না, আমি ওকে একটু ম্যানেজ করে নেবো। তুমি 2 দিন থাকো, আনন্দ করো, তারপরে যাও। দেখো তো কি সুন্দরভাবে শিবুর বিয়েটি হয়ে গেল, বুকটা ভরে গেল, আনন্দের সাথেই বাড়ি যাব। জমি তো জমি থাকবেই, আমি কি নিয়ে যাব কবরে? তা নিয়ে দেখো তো বউ কি করছে। মন খারাপ করো না, আমার মেয়ের বিয়ের পরে তুমি মন খারাপ করে বাড়ি ফিরে চলে যাবে, এটা তো আমার কাছে ভালো লাগছে না। তুমি তো জানো তো আমার বউটা একটু ওরকম করে। আমারও বুঝি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমি ওকে ম্যানেজ করে দেবো, যাও তুমি মন খারাপ করো না, ব্যবস্থা করিস কিন্তু তবে। আচ্ছা আচ্ছা। আন্নান, আন্নান, এদিকে আও। আমি খারাপ, তোমার হাত কই? আন্নিরম না যাদের মতো উঠিরেছেন কিনলে? আমি তোমার কইতেছি তোমার হাত কই? হাত তোলো। আর হাত দেন না, ঘুরানো আছে। আর কি হাত উঠাইতে রাখতে পারা দিন? বিল্লাল ভাই তোমার হাত তুলতে কইছে না? আর মি আন্নার বিল্লাল ভাই। হান্নান, তুমি কিন্তু বেদবি করতেছ। আন্নার আল্লাহ কিন্তু বেশি সাহস হয়েছে। বিল্লাল ভাই না থাকলে আর কি বান্নার, আমি কিন্তু কই দিলাম। যাও। আন্না এটা কিচ্ছেন? আন্নার হাজতে বিল্লাল খালি যাইলো ঘরের মধ্যে, তাই এর হরে আন্নারে যাইতে কো ভাই কাটি কাটি কুড়ি কুড়ি করে শাড়ি দিয়ে ভাই কুড়ি করে দিলাম আন্নারে। আন্না কি কি হাইছে নাই কই দিলাম। আন্না কি হাইছে নাই দেখি 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 শাড়ি কইলাম। আন্নারে তো যাই না সস কই আন্নার ফায়ার চলি তাই মাথা চলি বুঝছেন তো। একা গরম হানি দিয়ে সোজা খাড়া করে রাখি ভাই। আন্নাটা মনে রাখতে। আন্নারে কি বুঝাই শাড়ি। আমি একজনের ঝামেলায় পইরা এই ঝামেলার কাম করতাম, আর কোনো নাই। আমি ছেড়ে দিছি, একটা ভালো ফ্যামিলিতে আসছি, আমি ভালো হয়ে গেছি। আপনি প্লিজ দয়া করে আপনার ফোন করেন না, না করেন না।
কি হয়েছে কি হয়েছে কম? আপনি যদি আমার এরকম করে থাকতে কইতেন আমি এরকম করে থাকতাম না। আপনি হান্নান এরকম করে থাকতে কইছেন, হান্নান এরকম করে রয়েছে। আমি কইতে গেছি দেখে আমার ধমক দিছে। তুমি ওর একটা চল মারলা না কেন? চর তো মারছি, ও আমার ধমক দিল, এটার কি হবো? তুমি যাও ওর ডাইকে নিয়ে আসো, যাও। ওই আনার সময় এক গ্লাস পানি নিয়ে আসতে হবে, যাও। ঠিক আছে, ডাইকে নিয়ে যেতেছি। নিয়ে আইসি ওরে। কি ব্যাপার, তুমি বাম হাত তুলছো কেন? তোমার ডান হাত তোলার কথা না? দেখছেন কত বড় বেয়াদব। আর আন্নে মুরব্বী মানুষ, আন্নারা ডাইনাতে না হানি দিয়ে, আন্নারা বামাতে হানি কেন দেয় বুঝছেন না? আচ্ছা, পুরোটা তো ভদ্র। একটা সিনিয়রে পানি দিতে হবে, ওই কারণে ডান হাতে পানি দিচ্ছে। খুবই ভালো। ওরে বাবা, সে তো খুবই ভদ্র ছেলে। এই তুমি একটা কাজ করো, বাম হাত ধরে চড় মারো। এটা ঠিক করে লাগে না, আরেকটা দিই। দাও, আরেকটা দাও। থাক, লড়াইছে। তোমার চটটা কেন মারলাম জানো? কেন বিলাল ভাই? বুঝো নাই? ও একটা ভালো ছেলে। তুমি যা করতেছো ওর উপর একটু বেশি করতেছো। আমি তোমাকে স্নেহ করে দেখে তুমি যা তা করবো তা তো হবে না, তাই না? মন থাকবো এটা? হাসতেছো কেন? দাঁত বন্ধ করো। আবার বিলাল ভাই যাই। কেন যাবা? সমস্যা কি? আবার দাঁত বের করে। দিতে বলছি আমি। কত বড় বেয়াদব দেখছেন, আপনি কইছেন দাঁত বন্ধ করে রাখতে। তোমাকে দুইজনে নিয়ে আমি একটা কাম করবো। সাদের উপর আইসা তোমার দুইজনটা মারামারি লাগা করি, কে বেশি পারে বেশি। তোমার দুজনের সমস্যা কি বুঝলাম তো না আমি। যাও 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 যাও। তুমি তো বললে না আমরা হানিমুনে কোথায় যাবো? পাতাইয়া যাব। পাতাইয়া? হ্যাঁ। না পাতাইয়া না। আরে শোনো না, ওইখানে 200 বাদ দিলে সারাদিনের জন্য একটা বাইক পাওয়া যায়। আমরা বাইক নিব, আমি বাইকটা চালাবো আর তুমি পিছনে বসে থাকবা। আমরা দুইজন মিলে ঘুরঘুর 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 করবো। শোনো, পাতায়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বাইকের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আমরা পাতায়া যাবো না। আচ্ছা বাইক বাদ দিলাম, ওইখানে তো সি বিচ আছে, পার্টি আছে, কত কিছু আছে। না শোনো না, চলো আমরা ইউরোপে যাই, ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাই। আমার কতদিনের স্বপ্ন, বিয়ে হবে, হানিমুন করতে ইউরোপে যাব। চলো আমরা সুইজারল্যান্ড যাই, যা সুন্দর। যাবা? সুন্দর তো, কিন্তু আমার মনে করো ওইখানে অনেক ঠান্ডা, তো আমার আবার অ্যাজমার প্রবলেম আছে না। এটা উচ্চতা একটা দিতেই হবে ওনার। সুইজারল্যান্ড যাবে, অ্যাজমার প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সুইজারল্যান্ড ঠান্ডা, সব দেশ তো আর ঠান্ডা না, তাই না? চলো আমরা ফ্রান্সে যাই, আইফেল টাওয়ারের উপর উঠে পুরো ফ্রান্স শহর আমরা দেখবো। যাবা? চলো। না, আমার মনে হয় যে ফ্রান্সটা তোমার পছন্দ হচ্ছে না। তাহলে এক কাজ করি, আমরা মিশর যাই। হ্যাঁ, মিশর সুন্দর না অনেক? পিরামিড আছে, যাবা? তোমার কাছে কোনটা বেটার মনে হয়, মানে ফ্রান্স নাকি মিশর, কোনটা? ইজিপ্ট, ইজিপ্ট বেটার। এখনো হানিমুনে যাচ্ছ না? চলো আমরা সবাই মিলে হানিমুনে যাই। কোথায় যাবা কিছু ঠিক করছো? না মানে মা, মানে আমি আর নিয়াজ মিলে ঠিক করছিলাম যে আমি আর নিয়াজ ইজিপ্ট যাবো, মিশর। হ্যাঁ, আমি তো ওইটা কথা ভাবছিলাম। ইজিপ্টে তো খুব সুন্দর, মানে পিরামিড আছে, অনেক কিছু আছে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে, দেখার মতো স্পট। একদম আমরা একটা তাঁবু টাঙাবো, রাত্রিবেলা তাঁবু টাঙিয়ে না সুন্দর করে একদম ক্যাম্প ফায়ার করবো, খুব মজা হবে। তুমি মিশর গেছো না আগে বাবার সাথে? বাবার সঙ্গে গেছি, তোদের সঙ্গে তো যাই নেই। হ্যাঁ, তখন তো আব্বার সাথে গেছিল, আমরা তো সাথে ছিলাম না, তাই না আম্মা? হানিমুনে সবাই মিলে না গেলে কি মজা হয় বলো? হানিমুনে সবাই একসঙ্গে যেতে হয়। হানিমুন তো আসলে সবাই মিলেই করতে হয়, কি বলো নিয়াজ? চল চল, আমাকে আগের থেকে কিন্তু বলবা। হ্যাঁ, কবে কবে যাবা সেটা আগে না বললে তো আমার কলেজ থেকে ছুটি নিতে হবে, তো অফিসের ওয়ার্ক থাকে, অনেক কিছু থাকে। হ্যাঁ, আগে থেকে বলবো আমাকে, তাহলে সেভাবে প্ল্যান করে সব সেট করে ফেলবো। নিয়াজ, তুমি ওই আম্মার কাছ থেকে আগে থেকে
বিয়ের ডেটটা জেনে নিও আম্মা কবে সুবিধা তাহলে ওইভাবে বলিস কিন্তু আমাকে আগের থেকে খাও খাবো তো আগে ওকে দাঁড়াও আচ্ছা কি বলো তো মানে যা করতে যাব সেইখানে তোমার মা এসে হাজির টিভি দেখতে যাব আয়সা হাজির গল্প করতে বসবো আয়সা হাজির এখন হানিমুন করতে যাব সেইখানেও না যাবে আচ্ছা তুমি এই বিষয়টারে এইভাবে নিচ্ছ কিভাবে নিচ্ছি আমি আচ্ছা মা একটা জিনিস বলে ফেলছে এখন না মানে এটা বলে ফেলা মানে কি জীবনে কোনোদিন শুনছো যে ছেলে আর ছেলে বউয়ের সাথে মা হানিমুন করতে যায় বলো তুমি যদি শুনে থাকো তাহলে আমাকে বলো যে আচ্ছা ঠিক আছে আমি যেটা বলতেছি সেটা ভুল সেটা রং